পিএম এর সাথে দেখা করার অনুভূতি এটা মনে করেন মুখে বলে বোঝানো কখনো সম্ভব হবে না। তিনি অত্যন্ত একজন ভালো মানুষ, আর ওনার হচ্ছে এরকম জিনিসপাতি মানে টেকনিক্যাল জিনিসপাতি নিয়ে অনেক ইন্টারেস্ট আছে, এটা বোঝা যায়। আমার বিশ্বাস উনি হয়তো ছোটোবেলায় এটা নিয়ে অনেক কিছু করছে, অ্যান্ড উনি একটা কথা অনেকবার বলছে যে জাইমুর রহমানেরও নাকি এরকম কিছু একটা প্রজেক্ট ছিল। তা বলতে পারেন যে উনি আমাদের জন্য একটা অনুপ্রেরণা, মানে আমাদের মতো মানুষ যারা এইসব জিনিস নিয়ে একটু আগ্রহী। বলছিলেন প্রাইম মিনিস্টার দেখা হওয়ার আগ পর্যন্ত সেটা আসলে কি? প্রাইম মিনিস্টারের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন একজন প্রাইম মিনিস্টার, অত্যন্ত মনে করেন রাগী বা এরকম টাইপের কিছু। বাট ওনার সাথে দেখা হওয়ার পর মনে হলো যে না, তিনি আমাদের মতোই একজন নর্মাল মানুষ অ্যান্ড খুবই ফ্রেন্ডলি একজন মানুষ। কি কি জিজ্ঞেস করছিল আপনাকে? কী কী জিজ্ঞেস করছিল, এটা বানানোর কেমনে কী বানাইছি, কেন বানাইছি, বা এটা নিয়ে কোনো আগামী কোনো প্রোগ্রেস চাই কিনা, কোনো হেল্প চাই কিনা, সরকার থেকে কিছু চাওয়া পাওয়া আছে কিনা, এগুলো জিজ্ঞাসা করছে। আপনি কি পেয়েছেন কোনো? আমি আপাতত কিছু চাচ্ছি না, কারণ এটা নিয়ে কি করা যাবে দেশের চাহিদা অনুযায়ী রিসার্চ করে তারপরে চাইতে হবে। কারণ হুদাই যদি আমি চাওয়ার পর জিনিসটা হইলো না, জিনিসটা তো তখন আমার নাম খারাপ হবে, সরকারের নাম তো পরে, আগে তো আমি নিজে খারাপ হবো। এটা বা মানে সামনে নিয়ে যাওয়ার কি প্ল্যান করেছেন বা এটা এটা সামনে নিয়ে যাওয়ার, এটা যেটা বানাইছি এটা এখানে শেষ হয়ে যাবে, এটারে আর কোনো সামনে কোথাও নিব না। তবে ইচ্ছা আছে একটা প্রপার গাড়ি বানানোর, প্রপার বাগি ইলেকট্রিকের মধ্যে যাইতে চাই। মানে চারটা চাকায় সাসপেনশন থাকবে, গাড়ির ভিতরে এসি টেসি থাকবে, গান বাজবে, প্রপার গাড়ি, বাট দেখতে হচ্ছে খুবই মডার্ন। অনেক বড় বড় চাকা থাকবে, অফরোডিং চাকা। পাবজিতে আমরা যে গেমটা খেলছি সেই গেমের মধ্যে যে বাগিটা দেখা গেছে ওইরকমই কিছুটা, বাট একটু আপগ্রেডেড। আর দেশে এটার একটা কালচার হিসাবে বানানোর ইচ্ছা আছে। ট্র্যাক যদি দিতে পারে সরকার, তাহলে সেই ট্র্যাকে আমি এটারে অর্গানাইজ করব, সব কিছু মেনটেন আমিই করব, আমি সব করে দেবো। ফান্ডের কথা বললে, ফান্ড হইতেছে সরকার থেকে না দিলেও এটা আমি বাইরে থেকে ফান্ড ম্যানেজ করতে পারবো। সরকার থেকে যে সাপোর্টটা দরকার, আমাকে ওই ট্র্যাকটা ম্যানেজ করে দিতে হবে, এই হবে। আর সেকেন্ড অফ অল, জাপানে এই জিনিসটা অলরেডি চলতেছে। ফরেনাররা ছোট ছোট গাড়ি, মনে করেন প্রাডোর ছোটো ভার্সন, পোর্শের ছোটো ভার্সন বানায়, এই গোকার্টের ফ্রেমের উপরে প্লাস্টিকের কভার বসায়, ওটারে রাস্তায় ছেড়ে দেয়। সরকার থেকে ইললিগাল, বাট ফরেনারদের জন্য এটা লিগাল। চাইছি বাংলাদেশে ওই কালচারটা চালু করতে। মাসে একবার জাস্ট ফরেনাররা এসে চালাবে এক্সপ্রেসওয়ে, এই পার্লামেন্ট থেকে গুলশান পর্যন্ত রাতের বেলা একটা রাউন্ড দিবে। অ্যান্ড ওরা মনে করে, আমরা যদি ব্লক হিসাবে ধরি, এই ব্লকের এইটুক জায়গায় আপনার গাড়িগুলো চলবে, এই দুই সাইডে দুইটা প্রোটোকল থাকবে, সেফটি ইনশিওর হয়ে গেল। সরকার যদি এটা চায়, এটা উদ্বোধন করতে পারে, আমি এটার জন্য যতটুকু দেওয়া দরকার আমি দিতে পারবো। আবারও এটার জন্য আমার ফান্ড দরকার নেই, আমি চাইলে এটা বাইরে থেকে ফান্ড অ্যারেঞ্জ করতে পারবো। বাংলাদেশের অনেক কোম্পানি আছে যেটা ফান্ড করবে। 1 কোটি টাকা ফান্ড হইলে এটা মোর দেন এনাফ। 1 কোটি টাকা বেশি বলে ফেলছি, এত লাগবে না। বিভিন্ন কোম্পানি যোগাযোগ করে? হ্যাঁ, বিভিন্ন কোম্পানি যোগাযোগ করি নাই এখন পর্যন্ত। ব্র্যাকে কথা চলতেছে, আমার যেটা প্রথম প্ল্যান যেটা বললাম, একটা ছোটো বাগি বানানো, ব্র্যাকের সাথে ওটা স্পন্সরশিপের কথা চলতেছে। দিলে দিল, না দিলে নাই, কোনো সমস্যা নেই, আর টাকা জমায় আবার বানাবো। আর দেখা যাক সামনে কি করা যায়, আপাতত তেমন কোনো প্ল্যান নাই। মানুষজন এটা এটা যে বাংলাদেশে আরেকজন চাবে, কখনো এটাও পরিকল্পনা করি নাই। আমি ভাইরাল হওয়ার পরে মানুষজন বলতেছে ভাই বানায় দাও, আমি বলছি ভাই এটা তো সম্ভব না, রোড লিগাল না, ইললিগাল কাজ। পরে আস্তে আস্তে ডিমান্ড বাড়তে বাড়তে আমি একটা প্রি অর্ডারের সেশন নিয়েছিলাম, প্রি অর্ডারে অনেকগুলো অর্ডার আসছে, এরপর এগুলো বানাইতেছি। এখন দেখা যাক সামনে যদি আরও কেউ চান আরও বানাই দিব। কয়টা বানিয়েছেন? এই পর্যন্ত বানানো শেষ হয়নি, বানানোর কাজ চলতেছে। চায়না থেকে চাকা অর্ডার করা হয়েছে, কয়টা বানানো হয়েছে এটার কোনো এক্সাক্ট নাম্বার নাই, যেহেতু কন্টিনিউয়াস প্রসেস চলতেই আছে। এখন পর্যন্ত 2-3টা অর্ডার পাইছি, এই 2-3টা অর্ডার চলতেছে, আরও অর্ডার পেন্ডিং আছে, ওগুলো এখনও শুরু করিনি। কেমন খরচ? আমার এটা বানাইতে 1,20,000 মতো খরচ হয়েছে এখন পর্যন্ত। গতকালকেও 1,15,000 ছিল, একটা জিনিস ভাঙার পরে দাম বেড়ে গেছে। আর নতুন যেগুলো বানাইতেছি ওগুলো 75-এর মধ্যে আমি বানাই দিতে পারবো। প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে কিভাবে যোগাযোগ করানো হয়? প্রাইম মিনিস্টার থেকে আতিকুর রহমান স্যারের হচ্ছে ফোন আসছিল অনেকগুলো, তাদের মনে হয় অ্যাসিস্ট্যান্ট হবে পিএমও অফিস থেকে। গত সপ্তাহে ফোন দেওয়া হয়েছে, প্রায় 3-4 জন ফোন দিছে, ফোন দিয়ে বলছে পিএম স্যার আপনার এটা দেখতে দেখা করতে চায়। আমি বলছি হ্যাঁ অবশ্যই আমি নিয়ে আসবো। আমি প্রথমে ভাবছি যে পার্লামেন্ট এটা হইতেছে পিএমওর অফিস, পিএমওর অফিসে আমি নিয়ে যাব। তো ভাবছিলাম আসাদ গেট এখান থেকে এখানে, পরে বললো যে তেজগাঁও, পরে দেখলাম যে অনেক দূর হয়ে যায়। তো পরে আজকে চালাই গেছি, রিস্ক একটা নিয়ে গেছি, চালাই আসছি। অ্যান্ড চালাই আসার পর আবার বাসা থেকে এখানে আসছি। এখন পর্যন্ত এটা ভালোই চলতেছে। অ্যান্ড প্রাইম মিনিস্টার স্যার চালাইছে, চালানোর পর এখনও এটা কিছু হয় নাই। আর এটা একটা সাকসেসফুল প্রজেক্ট বলা যায়। মানে প্রাইম মিনিস্টার চালানো অবস্থায় এটা কিছু হয় নাই, ভাঙে নাই, মানে এটা একটা সাকসেসফুল প্রজেক্ট। ওকে। প্রাইম মিনিস্টারের কাছে নেবেন, সেই হিসাবে কোনো সিট টিট আপডেট করা বা কিছু এরকম চিন্তা ভাবনা ছিল? না, যেরকম ছিল ওইভাবেই নিয়ে গেছি, আমি চালাই গেছি। এটা যে প্রাইম মিনিস্টার চালাবে এটা তো আমি জানি না, জাস্ট দেখতে চাইতে নিয়ে গেছি। পরে স্যার বলতে দেখি একটু চালাই, স্যার অবশ্যই।
পেরেছেন আগে হ্যাঁ, চালাতে পারছে। ওনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকলে হয়, এটা চালানো কঠিন কিছু না। শিখেছেন আগে কিছু বলছেন? না, উনি এটা জানতো, আর যেহেতু বললাম উনি গাড়ি সম্পর্কে মোটামুটি ভালোই জানে, টাইরড সম্পর্কে জানে, মানে এর মানে হইতেছে গাড়ি সম্পর্কে অনেক ভালো কিছু জানে। আর মানে উনি উঠিয়ে চালাতে পারছেন? উঠেই চালাতে পারছে, জাস্ট আমার স্টার্ট করে দেওয়া লাগছে। পিএম আসলে কি বলছে সর্বশেষ? সর্বশেষ যেটা বলছে সেটা হচ্ছে যে এটাকে আমি জানি তুমি এটা আরও আপডেট করতে পারবা, আর যদি কোনো হেল্প লাগে আমাদের অ্যাসিস্ট্যান্ট আছে, এদের সাথে কথা বলতে, সচিব স্যার, অতিরিক্ত সচিব স্যার, অনেকের নাম্বার আছে আমার কাছে, সবার সাথে কন্ট্যাক্টে আসি, আর যে কোনো হেল্পে বলছে তার সাথে যোগাযোগ করতে। মূলত পিএম থেকে আপনার কিছু চাওয়ার নেই তেমন, পারমিশন শুধু পারমিশন চেয়ে আমাকে সাপোর্ট করা, যে মনে করেন আমি কিছু একটা করতে চাইতেছি, মনে করেন যেসব বাধা যেগুলা সরকারি লোকজন ছাড়া এটা আমি পসিবল না, আমাকে জাস্ট ওই জায়গাটায় সাপোর্ট লাগবে, এছাড়া আমার তেমন কিছু চাওয়া পাওয়া না। ফান্ডের ব্যাপারে আমার কেমন কিছু চাওয়া পাওয়া না। ফান্ডের ব্যাপারে কোনো আগ্রহ নেই? না, ফান্ডের ব্যাপারে কোনো আগ্রহ নেই, আমাকে জাস্ট শুরু করায় দেন, ধাক্কা খাবো, আমি খাবো, ফেল করলেও খুব বেশি তো ফেল হচ্ছে না। 1 কোটি টাকা দেশের থেকে যদি 1 কোটি টাকা যায়, কি এমন হবে? নিজে অনুপ্রেরণা পান কিভাবে? পাবজি খেলে নাকি এরকম কিছু? না, পাবজি খেলে না। আমি হইতেছে যখন এটা শুরু করছিলাম, আমার কাছে 1 লাখ টাকা দিয়ে আমি এটা শুরু করছিলাম, তো তখন মনে হইতেছিল যে এটা হয়তো ফেল করবে বা এটা দিয়ে সাকসেসফুল হওয়া পসিবল না, যেহেতু বাংলাদেশের কারিগররা একটু আনস্কিল। তো আমি যখন এটা শুরু করছি তখন থেকে এটা ফেল ধরে রাখছি, আজ পর্যন্ত এটা বুঝি নাই যে এটা কি হইতেছে।